আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটি লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস দেখেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ড্রোন বা মিসাইল হামলায় মারা গেছেন। এমন একটি নিউজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক বাংলাদেশের অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে, ইভেন এশিয়ার অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিউজটি ফলাও আকারে প্রচার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে নাকি তিনি মারা যান নাই? তার মৃত্যুর খবরটি ছড়ানো হচ্ছে। তো এটাকে আমরা অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া এবং গণমাধ্যম বা আন্তর্জাতিক যে মিডিয়াগুলো তারা কি বলছে নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। মূলত ইরানের আধা সরকারি একটি নিউজ চ্যানেল তাসনিম নিউজ এই নিউজটি সর্বপ্রথম প্রচার করে যে বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি মিসাইল এবং ড্রোন হামলায় মারা গেছে, এবং সেই সঙ্গে ফোর্স নিউজ নামে ইরানের আরেকটি নিউজ এই তথ্যটি প্রচার করে এবং এই তথ্যটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো মূলত আল জাজিরা, বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলে থেকে শুরু করে নিউ ইয়র্ক পোস্ট বা বিশ্বের আরও যে সকল বড় বড় গণমাধ্যম আছে, তারা বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর বিষয়টি কিভাবে দেখছে বা তারা এটিকে কিভাবে প্রচার করছে, তারা এখনও অবধি আল জাজিরা, সিএনএন, বিবিসি থেকে শুরু করে বিশ্বের যতগুলো বড় বড় গণমাধ্যম আছে, তারা কেউই নেতানিয়াহুর মৃত্যুটি নিশ্চিত করেনি। ইভেন ইসরায়েলের সরকারি মাধ্যম থেকে এই নিউজটিকে ফেক বলা হয়েছে। নেতানিয়াহু জীবিত আছেন এবং সে তার দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তবে বিশেষ নিরাপত্তার স্বার্থে তিনি ক্যামেরার সামনে আসছেন না বা প্রকাশ্যে আসছেন না, এটা তারা এটা নিশ্চিত করেছে এবং তাকে বিশেষ একটা সিকিউরিটি জায়গায় রাখা হয়েছে। এই ধরনের একটা তথ্য এই ধরনের গণমাধ্যম থেকে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তো এবং নেতানিয়াহুর, আপনারা জানেন যে মোস্তফা খামেনি ক্ষমতা গ্রহণের দিন ইরান ইসরায়েলে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা করেছে, মানে স্মরণকালের সেরা মিসাইল এবং ড্রোন হামলা করেছে, এবং যে মিসাইলগুলো হামলা করেছে সেগুলো খুবই ভারী মানের মিসাইল ছিল এবং খুব ভয়াবহভাবে ইসরায়েলে হামলা হয়েছে, যার কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ নেতানিয়াহুর প্রাণনাশের যে একটা বিষয়, এই বিষয়টি মাথায় রেখে তাকে নিরাপত্তা বা সেফটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তিনি দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি প্রকাশ্যে আসছে না এবং নেতানিয়াহুর যে বাড়িঘরগুলো সেখানে সিকিউরিটি বাড়ানো হয়েছে। বিষয়টি হচ্ছে এরকম। তো এটা কনফার্ম যে বেঞ্জামিন নেতানিয়াহু এখনও অবধি মারা যায়নি। তিনি নিরাপত্তাজনিত কারণে সামনে আসছেন না এবং তিনি বিভিন্নভাবে লিখিত বিবৃতি দিচ্ছেন এবং তার যে সকল ছবি বা ভিডিও দেখছেন সেগুলো পুরনো ছবি। তো নিরাপত্তাজনিত কারণে তিনি সেফ জায়গায় আছেন, তিনি এখনও অবধি মারা যায়নি। এটি হচ্ছে আন্তর্জাতিক যে সকল মিডিয়া এবং গণমাধ্যম, এটি তাদেরই বরাত বা এবং তাদেরই নিউজে এটা কনফার্ম করা হয়েছে। মূলত একটা যুদ্ধ যখন শুরু হয় তখন দুটি দেশের মধ্যে যুদ্ধ হলে দুটি দেশই বিভিন্নভাবে একটি দেশকে ডাউন করার চেষ্টা করে, বা প্রোপাগান্ডা নামক একটা জিনিস আছে যে জিনিসটা ছড়াতে থাকে, এটা হয়। তো এই নেতানিয়াহুর ক্ষেত্রে তিনি 3 দিন ধরে সবার সম্মুখে আসছেন না বা বিবৃতি দিচ্ছেন না, হয়তো এই কারণে কেউ কেউ মনে করছে যে তিনি ইরানি মিসাইল হামলায় মারা গেছেন। তো এই বিষয়টির কোনো প্রমাণ বা কোনো সত্যতা এখনও অবধি আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চিত করে নেই, বা ইসরায়েলের যে রাষ্ট্রীয় মাধ্যম তারাও এই বিষয়টিকে ফেক বা ভুয়া বলে দাবি করেছেন। এটাই হচ্ছে যে জেনুইন যে নিউজ। এবং এটা যে বেঞ্জামিন নেতানিয়াহু যে আত্মগোপনে আছে বা সেফ জোনে আছে, এটা হয়তো যুদ্ধের কোনো কৌশল হতে পারে। হয়তো ইরানের যে তীব্র হামলা এবং আমেরিকা যে চাপের মধ্যে পড়েছে, ইসরায়েল যে চাপের মধ্যে পড়েছে, হয়তো আমেরিকা এবং ইসরায়েল এটা চাচ্ছে যে নেতানিয়াহুর মৃত্যুর খবরটা যদি ছড়িয়ে যায়, তবে ইরান হয়তো তাদের হামলার মাত্রাটা কমাবে, হয়তো ইরানের ক্ষোভ বা রাগটা কিছুটা কমে যাবে, হয়তো তারা যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। এই ধরনের একটা প্রোপাগান্ডা তারাও ছড়াতে পারে। তো এক্স্যাক্ট মানে কি হয়েছে সেটা স্পষ্ট না, তবে এইটুকু এনশিওর করা গেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও অবধি মারা যায়নি, তিনি জীবিত আছেন এবং তিনি সেফ জোনে থেকে তিনি তার দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। এটা আন্তর্জাতিক সকল গণমাধ্যম এটা এনশিওর করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইরানের যে হামলার বিষয়টা,
আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল তারা আসলেই চাচ্ছে যে এই যুদ্ধটা শেষ করতে। কেন চাচ্ছে? যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ব্যাপক চাপের মধ্যে পড়েছে এবং এই যে 11 থেকে 12 দিন, আজ নিয়ে 12 দিন, এই যুদ্ধের এই 12 দিনে আমেরিকা বিপুল পরিমাণে অর্থ খরচ করে ফেলেছে এই যুদ্ধের ব্যাপারে। এবং এই বিপুল পরিমাণে অর্থ খরচ হওয়ার ফলে সে নিজ দেশেই ডোনাল্ড ট্রাম্প অত্যাধিক চাপের মধ্যে পড়ে গেছে, অত্যাধিক চাপের মধ্যে, এবং বিক্ষোভ হচ্ছে। সেখানে আমেরিকার নাগরিকরাই বলছে যে ইসরায়েলের জন্য কেন আমরা জীবন দিব, ইসরায়েলের জন্য কেন আমরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হব। এবং ইরানি মিসাইল এবং ড্রোন হামলায় ইসরায়েলে ব্যাপক ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি এই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন ব্যাপার। তো এই বিষয়গুলোতে তারা যুদ্ধ বন্ধ করার জন্য নানাভাবে চেষ্টা করছে। কিন্তু আপনারা জানেন যে গত বছর যখন আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে হামলা করেছিল, 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে কাতারের মধ্যস্থতায় সেই যুদ্ধটা কিন্তু একটা যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এখন সমস্যাটা হয়েছে যে যেহেতু ইরানের সঙ্গে কাতার, সৌদি আরব, বাহরাইন, আপনার ইউএই, দুবাই, সকল দেশেরই যুদ্ধ হচ্ছে। মানে ইরানের সঙ্গে যেহেতু মুসলিম দেশের, এই সকল মুসলিম দেশের একটা বৈরী সম্পর্ক, তো আলোচনাটা কে করবে? যেহেতু যদি কাতারের সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, কাতারের মাধ্যম হয়ে হয়তো আলোচনাটা করা যেতে পারতো। কিন্তু যেহেতু তাদের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নেই, সেহেতু এখন মধ্যস্থতাকারী বলতে কেউ নাই। তো ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে চীন এবং রাশিয়ার শরণাপন্ন হয়েছে। আপনারা জানেন যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টারও বেশি সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন এবং তার হস্তক্ষেপ চেয়েছেন। এবং ভ্লাদিমির পুতিনও এই বিষয়টি আশ্বস্ত করেছেন যে তিনি যুদ্ধবিরতির ব্যাপারে ইরানের সঙ্গে কথা বলবেন, এই বিষয়ে কাজ করবেন। ইরানকে অলরেডি অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে, ইরান বারবারই বলেছে যে আমরা এই মুহূর্তে যুদ্ধবিরতি করব না। আর যুদ্ধবিরতির বিষয়টি এটা ইরানের সিদ্ধান্ত, আইআরজিসির সিদ্ধান্ত, ইরানের সর্বোচ্চ যে প্রশাসন আছে বা ধর্মীয় নেতা আছে, এটা তাদের সিদ্ধান্ত। তো এখন এই হচ্ছে ইরানের বার্তা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমেরিকা, ইসরায়েল একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন চাইলেও যুদ্ধ থেকে পিছনে হাঁটতে পারছে না বা যুদ্ধ কন্টিনিউ করাটাও তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তিনি এক এক সময় এক একটা বিবৃতি দিচ্ছে, এক এক সময় এক একটা নিউজ দিচ্ছে। তিনি নিজের যে ব্যর্থতা ঢাকার জন্য তিনি এক্স হ্যান্ডেল বা বিভিন্ন সাংবাদিক কনফারেন্সে তিনি বলছেন যে ইরানের পরাজয় হয়েছে, আমাদের যে সামরিক লক্ষ্য সেটা আমাদের অর্জন হয়েছে, এখন যুদ্ধ শেষ। তো বিষয়টা হচ্ছে যে ইরান যদি এখন যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা ইরানকে ক্ষতিপূরণ দিব, ইরানকে পুনর্গঠন করব। বিভিন্ন কথা তিনি এক এক সময় এক এক কথা বলছে। অ্যাকচুয়ালি তিনি তার যে যুদ্ধের ব্যর্থতা, তার যে যুদ্ধের হেরে যাওয়া, এই লজ্জা ঢাকতেই তিনি এক এক সময় এক এক কথা বলছে। এবং তলে তলে তিনি চীন এবং রাশিয়াকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে যে যেন ইরানের সঙ্গে কথা বলে এই যুদ্ধটাকে সিজফায়ার করা যায় বা এখানেই বন্ধ করা যায়। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা প্রচেষ্টা। মানে ডোনাল্ড ট্রাম্প এমন একটা দোটানার মধ্যে ফেসে গেছে যে তিনি চাইলে যুদ্ধটাকে সিজফায়ার করতে পারছেন না, আবার যুদ্ধটাকে কন্টিনিউ করা তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং এই কয়েকদিনে ইসরায়েলের যে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, দেখেন এই ইসরায়েলের ক্ষয়ক্ষতির পুষিয়ে ওঠাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইসরায়েলের জন্য। আর ইসরায়েলকে পুনর্গঠন করতে গেলে আমেরিকাকেই কিন্তু সহায়তা করতে হবে। এক হচ্ছে আমেরিকা যুদ্ধে জড়িয়ে নিজেদের সৈন্য হারাচ্ছে, নিজেদের বেস হারাচ্ছে, নিজেদের ভেহিকেলস হারাচ্ছে, নিজেদের মিসাইল হারাচ্ছে এবং অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েলকে কোটি কোটি ডলার সহায়তা করতে হবে। তো আমেরিকা অনেক বড় একটা চাপের মধ্যে পড়ে গেছে। এবং 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করাতে বিশ্ববাজারে তেলের বাজার বেশ মানে একটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকার উপর একটা চাপ আসছে যে আপনাদের কারণে বিশ্বের অর্থনীতি এবং তেলের বাজার ভারসাম্যহীন হয়ে পড়েছে। তো এই যুদ্ধটা আপনাদের বন্ধ করতে হবে অনতিবিলম্বে, তা না হলে বিশ্বের যে ভারসাম্য সেটা বজায় রাখা খুব কঠিন হবে। তো এই সার্বিক বিষয়াবলী নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন অত্যাধিক একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো এই কারণে তিনি যুদ্ধ বন্ধের জন্য তিনি চিন্তা করে দেখলেন যে আরব দেশগুলোর সঙ্গে যেহেতু ইরানের এখন সম্পর্ক ভালো নেই, তাহলে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে অনলি 3টা দেশের, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। তো যেহেতু উত্তর কোরিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তো কথা বলতে পারবে না, কারণ কিম জং উন ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে পারে না বা দেখতেই পারে না। তো সেক্ষেত্রে আপনার ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়ার শরণাপন্ন হয়েছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিনকে তিনি বারবার রিকোয়েস্ট করেছে যুদ্ধটাকে বন্ধ করার জন্য।
ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট নিউজ। এবং ফাইনালি এটাই শুধু বলবো যে বেঞ্জামিন নেতানিয়াহু এখনও অবধি মারা যায়নি। এটি বিশ্বের আন্তর্জাতিক যে গণমাধ্যম তারা নিশ্চিত করেছে যে তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন এবং তিনি সেফ জোনে আছেন। তিনি প্রকাশ্যে আসছেন না নিরাপত্তাজনিত কারণে। তো এই হচ্ছে খবর। তো সবাই ভালো থাকবেন। লেটেস্ট আপডেট বা নিউজ আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যদি ভালো লাগে তো একটু ফলো দিতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।